ভাই তোকে নাম দিচ্ছি আমি ভাই। বুঝতে পারছিস তো তোর জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়? তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। বাঙালি ভালো তো আমরা সিকেবি ব্রাঞ্চ ডিয়ার ভাই তোকে নাম দিচ্ছি আমি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যায়। দেখো দাদা এইসব গালাগালি দেওয়া ঠিক না, ফ্যামিলি দেখে তো। মানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুল। ফার্স্ট টাইম থেকে ভাই তুই আমাদের মধ্যে কাটি করে আছিস। এতক্ষণ ভেবেছিলাম শুধু রন, এখন থেকে এই পাটাকে একটু কাতুকুতু দিতে হবে। এই টপিক নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেক নাড়াচাড়া হয়ে গেছে, এরপরেও তুই বুঝতে পারছিস তো তোর জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়? যদিও এই পর্যন্ত ঠিক ছিল। তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। এবার তোমরাই বলো, একটা পাগল ছাগল বেহায়া বেলজ্জা রোস্টারদের নিয়ে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? আমার মনে হয় কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। সমস্যা নাই, সুন্দরভাবে পর্যবেক্ষণ করিয়া সুশীল ভাষায় রণপ্রীতির ভালোবাসা উপস্থাপন করিব। কাহিনীর সূত্রপাত ঘটে অনেক আগেই, যখন রণ আর প্রীতির ভালোবাসার মধ্যে মানে ঝামেলা হয়েছিল। থামতে তো হবেই, কারণ এদের মধ্যে যখন ঝামেলা চলছিল এই সম্পর্কের মাঝখানে ঘটে এক ছাগলের আবির্ভাব। তুই সোনা দিয়েছিস, টাকা দিয়েছিস, তুই সোশ্যাল মিডিয়াতে এসে বলছিস তুই কত বড় গান্ডু বুঝতে পারছিস? এসব উস্কানিমূলক কথাবার্তার কারণে রনের টেম্পার হাই হয়ে যায়। ঠিক তখনই রন ক্যামেরার সামনে সুশীল ভাষায় মিষ্টি মধুর কণ্ঠে কিছু ভাষা উপস্থাপন করেন। ডিয়ার ভাই তোকে নাম দিচ্ছি আমি ভাই। এখান থেকে এই দুই পাতার ঝামেলার সূত্রপাত ঘটে। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে। সত্যি বলতে এ বিষয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না। মানে হচ্ছে আপা, যখন দেখলাম পুরাতন ভালোবাসা জাগ্রত হয়ে গেছে তখন তো ভাই মায়ায় পড়ে গেছি। কি বললা? মায়ায় পড়ে গেছি। কমেন্ট বক্স খুললেই বিভিন্ন আইটেমের গালি দেখা যায়। এরপরেও হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও। তোমাদের কাছে না হলেও তার কাছে কিন্তু হয়ে গেছে। একটু খুলে বলুন। আসলে আপা ঘটনা হলো, যখন ক্যামেরার সামনে দর্শক এই ছাগলের ডাক শুনে তখন তাদের রিয়াকশন। এদিকে তার এক্সের সুশীল ভাষায় মিষ্টি সুরে কিছু কথা। ডিয়ার ভাই তোকে নাম দিচ্ছি আমি ভাই। বলছি দাদা, সুধীর ভাইয়ের সাথে আর দুই তিনটা শুদ্ধ ভাষা ব্যবহার করলে আরো ভালো হতো না? হ্যাঁ ভাই, ওর তো রোস্টিং চ্যানেল দরকারি, যেহেতু তো ভাত মার হয়ে গেছে। আসলে রন দাদা যে কিভাবে কন্ট্রোলে আছে আমার তো হচ্ছেই না। আমার কথা তার নাকি মনে পড়লে নাকি খিস্তি বেরোয়। আসলে একজনের মুখ প্রেম সম্পর্কিত মোটিভেশনাল স্পিকার হওয়ার পরেও তার ভালোবাসা চুল্লিং পং। এরপরেও কি সেই মুখ দিয়ে খিস্তির বদলে আমার ভাই খিস্তি আসে না, আমার আসে তোর কথা মনে পড়লে সেই গানটার কথা মনে পড়ে। দাদাই লেখা দিতে হবে। ভাই আমারও না তোর এই নিষ্পাপ চেহারাটা দেখলে একটা গান খুব মনে পড়ে, উপস্থাপন করিব? অনুমতি দেয়া হলো। এখনই হাসার কারণ নাই তো পিকচার আমি বাকি হে মেরে দোস্ত। এইটা কেমন কথা? মানে হচ্ছে আপা, আমার এতক্ষণ মনে হয়েছিল সব দোষ রনের, কিন্তু এখন মনে হচ্ছে রন গালাগালি দিয়ে ভুল কিছু করেনি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বিষয়টা হচ্ছে ভাইয়া, প্রীতির সাথে এই বাজারের পাঠার অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। এরপরেও মালটা প্রীতির সাথে থাকা পুরনো ভিডিও একের পর এক আপলোড দিচ্ছে, রন আর প্রীতির মাঝখানে সমালোচনা করেই যাচ্ছে, আর এদিকে দর্শক ওকে একের পর এক কমেন্ট বক্সে ধুয়েই যাচ্ছে। আসলে ভাই তুই কি চাস তোর জন্য প্রীতির পুরাতন ভালোবাসা জাগ্রত হোক? ফিরে পাওয়ার আশাটা এই ছেলেটা করে না, যা হয়ে গেছে আগে হয়ে গেছে। আমি কি উত্তীর্ণ হয়েছি? হ্যাঁ কাকা, আপনি উত্তীর্ণ। আপনার পুরস্কার হিসেবে রইল রনের মুখের মিষ্টি মধুর কিছু ভাষা। ডিয়ার ভাই তোকে নাম দিচ্ছি আমি ভাই। সো গাইস, আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক করো, ফেসবুক হলে ফলো করো, আর ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করো। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার।